में रब दिखता है। It's my life, it's now. কাজের লোক নিয়ে এসেছি আমি, আমাকে নাকি ভূতের মতো হয়েছে, ভয় টয় পেয়ে। এই ভালো সময় উল্টোটা হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা বিশাল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে বাড়িতে পুজো আছে, মানে গৃহপ্রবেশ। তো এখন সকাল সকাল মানে উঠেছি অনেকক্ষণ, এখন ফুল তুলতে এসেছি আমি আর পেঁচি। ও ফুল তুলতে আসেনি গাইস, ও ভিডিও করতে এসেছে। তো আমরা ফুল তুলতে চলে এসেছি সকালবেলা করে। গাইস আমাদের সবে এই কটা ফুল তোলা হয়েছে আর ও ফুল না তুলে ভিডিও করতে এসেছে গাইস। তো এখন এই জমিটা থেকে ফুল তুলবো, তারপরে দেখি কতগুলো ফুল হয় না হয়। বলছে চুরি করবো, চোর একটা। চোরটা কালকে চলে এসছে গাইস, কেন জানি না, ইচ্ছাকৃতভাবে কালকে এসছে। আমি বলেছি আজকে আসতে, কিন্তু তাও কালকে চলে এসছে আদেকলের মতো। আপনি কিছু বলতে চান? কেন বলার ভাষা? অপমান করেছি। কি কি করেছি? অপমান। কোথায়? তো গাইস ও বলছে আমি নাকি ওকে অপমান করেছি, কিন্তু একদমই না। আমি ওকে বলেছিলাম যে, মানে আমার বাড়ি থেকে বলেছিল ওকে আগের দিন আসতে, তাই জন্য এসছে। কিন্তু এখন মুখ ভাঙাচ্ছে কেন জানি না, দিয়ে দেবো কিন্তু সব ব্লগে। গাইস আমি এসেছি ফুল তুলতে আর ও এসছে ভিডিও করতে। সেই থেকে এসে ভিডিও করেই যাচ্ছে, ঠিক আছে? ফুল তোলার নাম গন্ধ নেই। বাড়িকে বলবে কাকিমা আমি ফুল তুলেছি, তাই বলবে। বলবি তো? ওই তো দেখি মুখখানি। ও ফুল তুলছে সুস্মিতা, আর আমি এখানে রিলস বানাচ্ছি। এই পড়ে যাওয়ার এই অবস্থা। ফুল নিয়ে বাড়িতে চলে এসেছি, এখন এসেছি দুধ নিতে। এখন দুধ নিয়ে বাড়িতে যাবো, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন দুব্বো তুলতে এসেছি, আমি এতগুলো দুব্বো তুলেছি, ঠিক আছে? আর ও দুব্বো তুলছে, দেখো দেখি একটু কয়টুকু একটু দেখো দুব্বোগুলো। এই যে এই কটা দুব্বো তুলেছে। তো গাইস বাড়িতে যাবো, এখন স্নান টান করবো। তো চলো বাড়িতে স্নান টান করে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। 2000 years later. স্নান করে নিয়েছে অনেক আগে, আর এখন ঝড় উঠেছে, ও আলপনা দিল। আর এখানে সব পুজোর ভোগ জ্ঞান দিয়ে যাচ্ছে লোককে। এত অপমান করিস না। এখানে দিদি এখানে লুচি ভাজছে ভোগের, আর এখনো ঠাকুর মশাই আসেনি, সব গোছান করছে। এতক্ষণ কাকি আর একটা দিদি ছিল। তো আমি টুকটাক কাজ করছি, আর এই মানে শুধু মিথ্যা কথা বলে যাচ্ছে, তো এর কথাই কিছু মনে করবো না। আর এই যে সব থেকে বড় কথা, যে জন্য ওকে ভাড়া করে নিয়ে এসেছি, ঠিক আছে? এই দেখো এটাও করেছে, এখান থেকে সোজা ঘরে উঠি। তো এখানে ঠাকুর রাখা হবে, সেই জন্য এইখানটায় এইরকম একটা কলকা করেছে। তো চলো দেখা হচ্ছে পরে। এই যে এই কাকি এতক্ষণ কি কাজ করছিলে না বসে বসে খেলে? কাকি এতক্ষণ কাজ বাজ করছিল। তো চলো পরে দেখা হচ্ছে। আমাকে নাকি ভূতের মতো হয়েছে, ভয় টয় পেয়ে জন্য তোমরা। 2000 years later. আমরা এসেছিলাম ম্যাডামকে আনতে। এই যে ওই যে পিছনে ম্যাডাম আসছে গাড়িতে, আর ওর দেখা যাচ্ছে না। একটা হাস্যকর ঘটনা, কি ভয়, সাইকেল যে কিভাবে চালিয়ে এসেছি জঘন্যের মতো। তো চলো গাইস বাড়ি থেকে দেখা হচ্ছে। আমার দেবী চলে এসছে। আমি বলি এই ভালো সময় উল্টোটা হয়েছে। পিছনে যা, তুই দাঁড়া। ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। ম্যাডামের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি চলে যাচ্ছে আবার। এরা সবাই এসছে, ঠিক আছে, সবাইকে চেনে, সবাইকে চেনে আশা করছি। এই যে ম্যাডাম উঠে বললো সস্তার ব্লগার হতে চায়। কি হয়েছে? আচ্ছা সাবধানে, টাটা, সেম টু ইউ। फ्लाइंग किस तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। সাবধানে যাবেন, টাটা। তো গাইস ম্যাডামকে গাড়িতে উঠিয়ে দিয়েছে, আমরা বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার পর আমি চলে এসেছিলাম পুজোর ঘরে। আর এদিকে দেখো পুজো অনেক আগেই শুরু হয়ে গেছে, আর সারাদিন খুবই ব্যস্ত ছিলাম, সকাল থেকে প্রচুর ব্যস্ত থাকায় আর পুজোর কোনো ক্লিপ আমি নিতে পারিনি বেশি একটা। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। বাড়িতে পুজোর 4 দিন পরেই আমি ভিডিওটা এডিট করছি, আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো আমার গলার ভয়েসটা তোমরা স্কিপ করে যেও। 2000 years later. তো গাইজ এরপর আমরা বসে পড়েছিলাম অঞ্জলি দিতে। আমি, বাবা, মা আর কাকি উপোস ছিলাম। তো আমরা 4 জনে এখানে বসে পড়েছি অঞ্জলি দিতে। এদিকে কাকি আর আমার মধ্যে শুরু হয়ে গেছে তুলসী পাতা নিয়ে মারামারি। আমরা ভিডিওটা দেখতে থাকো। শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু। ওই জলটা প্লেন। তো গাইজ আমরা এখানে পুজোয় বসেছি। তোমরা কি কেউ খেয়াল করে দেখেছো যে পাশের ঘরে গাধাগুলো কেমন চিৎকার করছে? মনে হচ্ছে না গাধাগুলোকে আটকে রাখা হয়েছে। একটু শুনে নাও, দেখো কি পরিমাণে চিৎকার করছে। তুলসী পাতা কাটা। নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি সুরায়া দিবিব চক্ষুরাদত এষ সচন্দন গন্ধ পুষ্প ওম শ্রী শ্রী মধ্যবর্তী শ্রী বিষ্ণুবে নারায়ণায়। নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরম মধ্যবর্তী শ্রী বিষ্ণুবে নারায়ণ। নম শ্রী শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু নম শ্রী বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা প্রশান্তি পুরায়া দিবিব চক্ষুরাদত এষ সচন্দন শ্রী বিষ্ণুবে নারায়ণ। নম ব্রাহ্মণং দেবায় গোব্রাহ্মণং হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণাসিন্ধু। তো গাইস আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, আর এরপর হবে যজ্ঞ। তো যজ্ঞের জন্য যেসব জিনিসপত্র লাগবে সেগুলোই ঠাকুরমশাই চাইছিলেন, আর কাকিমা সেগুলো আগিয়ে দিচ্ছিল। তো অঞ্জলি দেওয়া কমপ্লিট বলে আমি এখান থেকে উঠে পড়ি, আর ফোনটা এখানে স্ট্যান্ডে দিয়ে যাই কারণ যজ্ঞের ক্লিপটা নেওয়ার জন্য। তো তোমরা একটু একটু করে যজ্ঞের কিছু ক্লিপ দেখে নাও।
কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি। আমাকে থুয়ে খেতে বসে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, উঠেও গেছে, ঠিক আছে, উঠে পড়ছে খেতে বসে। আমাকে খেতে দেয়নি গাইস, এরা খেয়ে নিয়ে যাবে। এখন এটা খাওয়া গাইস, এই যে কাজের লোক নিয়ে এসেছি আমি, এটা আমার সার্থক হয়ে গেছে, কাজ করে দিচ্ছে। 2000 years later. আমরা এখন ঘুরতে যাচ্ছি জামাইবাবু দিদির সাথে। তো চলো যাবো একটু ক্যাফের দিকে, ক্যাফে যেখানে আছে সেই দিকে যাবো। যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা। দুপুরে খাওয়া দাওয়া করে বান্ধবীরা সবাই চলে গেছিলো, আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপর এখন বেরিয়ে পড়েছি ঘুরতে। আর হ্যাঁ, পেরোনাও বাড়িতে চলে গেছে। আমার দিদি না খুব লজ্জা পাচ্ছে, কেন আমি জানি না। আমরা এত খোঁজাখুঁজির পর কোথায় যাবো বুঝতে না পেরে চলে এসেছি মেলায়, মেলার রাস্তায় চলে এসেছি। তো মেলা ঘুরতে যাচ্ছি, গাড়ি উঠছে, এখন মেলায় যাবো, এই রাস্তাতেই ঢুকে যাই। তো চলো ভিতরে গিয়ে দেখছি। এই জামাইবাবু আমাকে এই চশমাটা কিনে দিয়েছে, আমি তো ভীষণ হ্যাপি। আগের দিন দেখে গেছি কিন্তু কিনতে পারিনি, আজকে কিনলাম। থ্যাংক ইউ সো মাচ, তোকে বলবো না থ্যাংক ইউ। তো গরমের মধ্যে আমরা বেশিক্ষণ আর মেলায় থাকিনি, মেলা ঘুরে আমরা চলে গেছিলাম ক্যাফেতে। গাইস 3 বছর পর বাইক চালালাম, ঠিক আছে, যা সেটা ইচ্ছাটা পূরণ করে দিল জামাইবাবু, 3 বছর পর বাইক চালালাম। তো গাইস বাড়ি চলে এসেছি, চলো। তো গাইস বাড়িতে এসে দেখছি ভিতরে এখনো ভাগবত পাঠ চলছে। ভাগবত পাঠ শুরু হওয়ার আগে একবার কীর্তন হয়েছে, আবার এখন ভাগবত পাঠ শেষে আবার কীর্তন হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কীর্তন প্রায় শেষের দিকে, এখানে সবাই নাচ করতে শুরু করে দিয়েছে। years later. তো গাইজ এখন বাজে 12:15 রাত, আর এখন সবে আমরা খাওয়া দাওয়া করে শুনলাম। তো ভিডিওটা আর কতটা কি দেখাতে পারবো জানি না, আর অনেক ক্লিপ নেওয়া হয়নি, যেটুকু পেরেছি ক্লিপ নিয়েছি, প্রচুর চাপ ছিল। কাল সকালে যদি পারি তো তোমাদের কিছু ক্লিপ দেখিয়ে দেবো। এখন টাটা, গুড নাইট। গাইজ এটা হচ্ছে পরের দিন দুপুরে খেতে বসে পড়েছিলাম, তাছাড়া আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভিডিওটা এটুকুই, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো।